দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারে। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। দুর্গাপুজো আর মাত্র হাতে গোনা কয়েকদিন। কিছুদিন আগে তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছিলে কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেলের প্রিপারেশন ভিডিও। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি জিরাটের উদ্দেশ্যে। জিরাটে যাব। জিরাটেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, যদিও হাতে গোনা মাত্র 6-7টা প্যান্ডেল হয়, কিন্তু 6-7টা প্যান্ডেলই খুবই সুন্দর দেখতে হয়। তো আজকে যাব আমরা জিরাটে। জিরাটে গিয়ে তোমাদেরকে সমস্ত প্যান্ডেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, প্যান্ডেলের কাজ কতদূর হয়েছে, কি থিম হচ্ছে, কোন ক্লাব কি পুজো করছে, সমস্ত কিছু A to Z। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। এখন আমি চলে এসেছি হচ্ছে জিরাটের যুব শক্তি সংঘের ক্লাবে এই বছরের দুর্গা প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, দুর্গাপুজোর প্যান্ডেল, যেটা হচ্ছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির। প্যান্ডেলে তোমরা কিভাবে আসবে, এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ড। জিরাট বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই একটুখানি হেঁটে এলেই তোমরা চলে আসবে হচ্ছে জিরাটের যুব শক্তি সংঘে। এই বছরের এখানের থিম হচ্ছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির। চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। এদিকে কতটা কি কাজ এগিয়েছে না এগিয়েছে, কেমন কি কাজ হচ্ছে, প্যান্ডেল কতটা হয়েছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমার সামনে রয়েছে হচ্ছে জিরাট যুবশক্তি সংঘের রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কতদূর হয়েছে, মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। বাঁশের কাজ, বাটামের কাজ, এই সব জিনিসগুলো কিন্তু একদম পুরো দমে চলছে। এখন আমরা চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ডের সবুজ সঙ্গে। তো সবুজ সঙ্গে কিন্তু প্রতি বছরই বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল করে। তো এই বছরও বেশ সুন্দর একটা প্যান্ডেল করছে, যেটা হচ্ছে তোমার কর্ণাটকের ইস্কন মন্দির। তো জিরাটে এবার কিন্তু পরপর দুটোই এখন ইস্কন মন্দির দেখা হয়ে গেল। একটা ছিল রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির, আর এটা হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দির। তো এই প্যান্ডেলটা দেখে এরকম লাগলো যে এটা কল্যাণীতে আমি কোনো বছর দেখেছি, বাট শিওর নয়, এরকম টাইপসেরই লেগেছিল। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে যাই। প্যান্ডেলের ভেতরে কিন্তু অনেক কাজ রয়েছে। এই যে বাঁশের তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশের স্ট্রাকচার বাঁধা, বহুত কিছু রয়েছে। প্যান্ডেলটা বেশ কিন্তু মানে খুবই সুন্দর হচ্ছে। ওপরে একটা বেসমেন্ট করবে, দুদিক দিয়ে দুটো ওঠার রাস্তা রয়েছে। তো চলো সব কিছু তোমাদের আস্তে আস্তে দেখাই, প্যান্ডেলটা কত কি হয়েছে। আমি এখন রয়েছে একদম পুরো ভেতরে, বাইরে থেকে তোমাদেরকে একবার দেখাবো। আপাতত আগে ভেতর দিকে যাই, ভেতরে কতটা কি কাজ হচ্ছে, কেমন কি কাজ হচ্ছে তোমরা দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি হচ্ছে জিরাট সবুজ সঙ্গে প্যান্ডেলের ভেতরে। তো ভেতরের এই জায়গাটা হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা বসবে। এই যে বড় জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরোটাই দুর্গা প্রতিমা বসবে। আর ভেতরে কিন্তু অনেক কাজ হচ্ছে, তোমরা দেখো শুধু সূক্ষ্ম সূক্ষ্ম ভেতরে অনেক কাজ দেখতে পাবে। কিন্তু এই দেখো সব জায়গায় কিন্তু বাটাম বাঁধা রয়েছে। আর এইখানে হচ্ছে একটা সিঁড়ি মতো নামবে, এদিক থেকে ওঠার জায়গা থাকবে, এই সাইড দিয়ে ওঠার জায়গা থাকবে প্যান্ডেলের। এটা একটা এন্ট্রি এক্সিট করবে, আর এই মাঝখান থেকে একটা কমন সিঁড়ি থাকবে প্যান্ডেলের ভিতরে আসার জন্য। এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর বাটাম দিয়ে ডিজাইন হচ্ছে। এই যে কাকারা সব করছে অনেক দিন পরিশ্রম করে, কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে তুলছে, যেগুলো এই ভেতরের প্যান্ডেলে কোথাও না কোথাও লাগানো থাকবে। প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে ভিতরটা যখন কাপড় টাপড় লাগানো হয়ে যাবে খুবই সুন্দর লাগবে। আর অনেকটা হাইট রয়েছে কিন্তু প্যান্ডেলটার, যেহেতু সিঁড়ি করছে তো প্যান্ডেলের হাইট তো করতেই হবে। তো চলো প্যান্ডেলের বাইরে একবার সিঁড়িটা তোমাদের দেখাই। এইটা হচ্ছে প্যান্ডেল, ঠিক আছে। আর এই যে তোমরা যে এই লম্বা লম্বা বাঁশগুলো এরকম বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হবে একটা সিঁড়ি, যেটা তোমার এখান থেকে উঠবে। আর সেম সিঁড়ি ওই দিকেও একটা থাকবে। এখানে তিরপল লাগানো রয়েছে বলে তোমরা বুঝতে পারছো না, ওই দিকে একটা সিঁড়ি থাকবে, এখানে একটা সিঁড়ি থাকবে। এই দুটো সিঁড়ি দিয়ে মানুষ উঠবে। আর ভেতরে থাকবে একটা কমন সিঁড়ি, যেটা নিচে নামার, ওখানে নেমে তোমাদের ঠাকুর দেখতে হবে। আর এই যে হচ্ছে এই পুরো প্যান্ডেলটা তোমরা বাইরে থেকে একবার দেখে নাও। এখানে যদিও জায়গাটা অনেক কম্প্যাক্ট, তাই এখান থেকে দেখাতে অসুবিধা হয়। তো রোডের ওপারে গিয়ে আমি একবার ট্রাই করছি, তবু এখান থেকে একবার প্যান্ডেলটা তোমরা দেখে নাও। জিরাটের সবুজ সঙ্গের প্যান্ডেলটা কিন্তু একদম ঠিক রোডের অপোজিট। এই যে এখানে রোড তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে SH6। আর এই রোডের ঠিক পাশেই জিরাট বাস স্ট্যান্ডের একদম পুরো জিরাট বাস স্ট্যান্ডেই এই প্যান্ডেলটা হয়। এই যে সবুজ সঙ্গের কর্ণাটকের রাধাকৃষ্ণ মন্দির। তো তোমাদের যেরকম বললাম যে দুটো সিঁড়ি করবে, মানে অনেকটা ওপরে ওঠার মতো, যেহেতু প্যান্ডেলটা করছেই ওরকম যে সিঁড়ি দিয়ে তোমাদের ওপরে উঠতে হবে, ওপরে উঠে তারপর নিচে নেমে তোমাদের ঠাকুর দেখতে হবে। তো বেশ ইন্টারেস্টিং হচ্ছে কিন্তু প্যান্ডেলটা। তো এইটা হচ্ছে জিরাট সবুজ সংঘ দুর্গা উৎসব 2025-এর দুর্গাপুজোর প্যান্ডেলের ব্যানার করছে দেখো কর্ণাটকের ইস্কন মন্দির। আর
প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে কিছুটা এই রকম লাগবে। মন্দিরটা কিন্তু এখান থেকে দেখে খুবই সুন্দর লাগছে। আর এই মন্দিরটাই ঠিক কমপ্লিট হয়ে গেলে এইখানে তোমরা একদম বড় করে খুব সুন্দরভাবে দেখতে পাবে। তোমরা যখন জিরাটের দুর্গা ঠাকুর দেখতে আসবে এই প্যান্ডেলগুলো কিন্তু একদমই মিস করো না। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর রয়েছে একদম জিরাট বাস স্ট্যান্ডের ঠিক সামনেই। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হচ্ছে জিরাটের স্টেশন পাড়া সার্বজনীন। জিরাটের স্টেশন পাড়া সার্বজনীনে এই বছরে এখানে হচ্ছে লন্ডনের টেমস নদীর যে ব্রিজটা রয়েছে সেই টেমস নদীর ব্রিজ এইখানে কিন্তু পুকুরের ওপর করছে। তো এখানে কিন্তু প্রতি বছর এই পুকুরটার ওপরই প্যান্ডেল হয়। তো এই ক্লাবটা কিন্তু একটা বেস্ট এক্সাম্পল যে জায়গা নিয়ে নো এক্সকিউজ। এদের এখানে কিন্তু কোনো জায়গা নেই, প্রতি বছর এরা পুকুরের ওপরই প্যান্ডেল করে। আর প্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর হয়। জলের মধ্যে যাওয়া তো পসিবল না, এই ডাঙা থেকে যতটুকু দেখানো যায় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্যান্ডেল বলতে জলের ওপরে দুটো বড় বড় ব্রিজের যেরকম পিলার থাকে সেই পিলার বানিয়েছে এখানে। তো ওখানে তো এখন যাওয়া যাবে না, পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই এখান থেকেই যেতে হবে। তো চলো তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে একবার জলের ওপর কেমন প্যান্ডেল বানিয়েছে তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে প্যান্ডেলটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুকুর, এই পুকুরের ওপরে কিন্তু বানানো হচ্ছে টাওয়ার ব্রিজ। এই একটা পিলার, এই একটা পিলার, আর ওইখানে হচ্ছে আমাদের মা দুর্গা থাকবে। এইখান থেকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট থাকবে, এখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে সোজা গিয়ে ফার্স্টে তোমরা এই পিলারটার মধ্যে দিয়ে গিয়ে তারপর আবার একটা সেকেন্ড পিলার, তো ওখান থেকে সোজা গিয়ে একদম কিন্তু সোজা একদম দুর্গা প্রতিমা দর্শন করতে পারবে। দর্শন করে এদিক থেকে এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে আসবে। তো জিনিসটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে, যেহেতু পুরোটাই জলের ওপর দিয়ে, এখানে যা কিছু এখান থেকে যাওয়া আসা থেকে শুরু করে সব কিছু একদম পুরো জলের ওপর দিয়ে করতে হবে। এখন আমরা চলে এসেছি হচ্ছে জিরাট আদি বারোয়ারির প্যান্ডেলে, যেটা তোমরা জিরাট কলোনি মাঠ বলতে পারো। এই যে আমরা কলোনি মাঠেই দাঁড়িয়ে রয়েছি। এই কলোনি মাঠে এই বছরের থিম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির লন্ডন, মানে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির এখানে বানানো হচ্ছে। মাঠ কিন্তু একদম পুরোটাই কাদা, এই কাদার মধ্যে দাঁড়িয়ে এখন ভিডিও বানাচ্ছি, কিছু করার নেই, যদিও দেখাতে হবে তোমাদের সবাইকে। তো এই যে প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এখানে খুব বড়সড় করে হচ্ছে, কিন্তু প্যান্ডেলের কাজ অলমোস্ট হয়ে গেছে। মানে বাটাম ফাটাম যেমন বাঁশের কাজ থাকে, মানে বলতে পারো এটা কাপড় লাগানোর আগের অবস্থায় চলছে কিন্তু এখনও। আর প্যান্ডেলের কাজ কিন্তু একদম পুরো দমে খুব স্পিডে চলছে। আর কিছুদিন পরেই পুজো। আস্তে আস্তে চলো প্যান্ডেলের ভিতরটা যাই, কেমন কি কাজ হচ্ছে না হচ্ছে, কত দূর হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা কিন্তু দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি হচ্ছে কালিয়াগড় পূর্বপাড়া সার্বজনীনে। এই বছরের দুর্গাপুজোর এখানে থিম হচ্ছে ভ্যাটিকান সিটি। এই প্যান্ডেলটাও কিন্তু একটা পুকুরের পাড়ে এরকম হয়, দু সাইডে দুটো পুকুর রয়েছে, পুকুরের মাঝখানে কিন্তু এই প্যান্ডেলটা হয়। এখানে কিছু বছর আগে তাজমহল হয়েছিল, তোমরা যারা যারা জিরাটে ঠাকুর দেখতে আসো সেই জায়গাটা জানো। এটা হচ্ছে টিএনএস ক্লাবের দুর্গাপুজো। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাই, প্যান্ডেল কত দূর হয়েছে না হয়েছে ভ্যাটিকান সিটি আমরা দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে এই প্যান্ডেলটার বাইরে থেকেই আপাতত দেখতে হবে, ভিতরে কিছু প্রাইভেসির জন্য মানে প্যান্ডেলের ভিতরের ভিডিও দেখাতে পারলাম না, ঠিক আছে। কারণ বলছে ভেতরে যারা ক্লাবের মেম্বার রয়েছে তারাই বলছে যে এটা কম্পিটিশনের ব্যাপার রয়েছে, তো ভেতরের কোনো জিনিস যাতে সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত রিভিল না হয়। তো বাইরে থেকে আপাতত এখানে একটা ভ্যাটিকান সিটি করা হচ্ছে, যেটা তোমরা ব্যানারেও দেখতে পাচ্ছ। ব্যানারে আসলে এখানে দেখতে পাবে এটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আর এই হচ্ছে প্যান্ডেল। তো বাইরে থেকে আপাতত দেখো, ভেতরের কিছু এখানে আমি অ্যাড করতে পারলাম না, সরি। এখন আমরা চলে এসেছি হচ্ছে শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘের মাঠে। তো এই বছরে এইখানে দুর্গাপুজোর থিম হচ্ছে মুক্তি। তো মুক্তি বলতে তোমরা যারা পোস্টারে দেখেছো, আমিও ইভেন পোস্টারই দেখেছি, থিমটা হচ্ছে বারাণসীর, মানে যেটা রয়েছে মণিকর্ণিকা ঘাটের কিছু মানে দৃশ্য এখানে তুলে ধরা হবে। তো যেহেতু প্যান্ডেলটা তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ পুরো কভার আপ করে ভেতরের থিমটা করছে, তো নিশ্চয়ই কিছু প্রাইভেসির ব্যাপার রয়েছে। আমি ভেতরে গিয়ে কথাবার্তা বললাম, আর যেহেতু এর আগের প্যান্ডেলটাতেও দেখলে সেম প্রাইভেসির ব্যাপার রয়েছে, কম্পিটিশনের ব্যাপার রয়েছে, তো ভেতরের জিনিস রিভিল করতে না করছে। তো ভেতরে আমি কি নিজে গিয়ে দেখে এসেছি, থিমের কাজ টুকটাক চলছে, এখনও অনেকটা খুব একটা কমপ্লিট হয়ে গেছে সেরকম না। তো থিমটাকে এখন আপাতত সাসপেন্সেই থাকতে দাও, তোমরা কমপ্লিট হয়ে গেলে তারপরই এসে দেখো। আমিও এক্সাইটেড, আমিও এসেই দেখবো।
আগে থাকতে আমি এখানে কিছু রিভিল করলাম না, জাস্ট তোমরা এই মাঠটা দেখে রাখো। এটা হচ্ছে এই যে আশুতোষ স্মৃতি মন্দির, যেটা হচ্ছে গার্লস স্কুল, এই গার্লস স্কুলের ঠিক অপোজিটেই এই প্যান্ডেলটা হচ্ছে, যেটা থিম হচ্ছে মুক্তি। জিরাটের ভেতর দিয়ে আসলে কিন্তু এই প্যান্ডেলটা সবার আগে পড়বে, যারা ভেতরের রাস্তা দিয়ে আসবে তাদের জন্য কিন্তু এই প্যান্ডেলটা সবার আগে পড়বে। তো এই প্যান্ডেলটা দেখে নিও। এই প্যান্ডেলের এবছরের থিম হচ্ছে কমপ্লিট হয়ে গেলে একবার আসার চেষ্টা করব, তখন যদি অ্যালাউ করে ভিতরে ভিডিও বানানোর, তাহলে তোমরা পুজোর আগে অবশ্যই দেখতে পাবে। তো আপাতত এই পর্যন্তই দেখে রাখো তোমরা। আর নেক্সট মোটামুটি অলমোস্ট সব কিছু কভার হয়ে গেছে জিরাটের যা প্যান্ডেল ছিল। তো আমরা কিন্তু জিরাটের প্যান্ডেলগুলোর প্রিপারেশন সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা এবার কমেন্ট করে আমাদেরকে জানিও তো তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লাগলো। আর এই ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিও, বুঝতেই পারছো অনেক স্ট্রাগল করে ভিডিও বানাতে হচ্ছে। চলো তাহলে দেখা হবে আবার কোনো একটা নতুন প্যান্ডেলের প্রিপারেশন ভিডিওতে বা নতুন প্যান্ডেলের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।